আগামী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা মনে করি এনসিপি যদি তাদের জায়গা থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে তার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছানোর জন্য, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করার জন্য আমরা আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়াকে গুরুত্বের সাথে দেখছি। আশা করছি আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে। আমরা মনে করি আগামী বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক, এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা এটাও মনে করি আগামী বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গাতেও তরুণ প্রজন্মের এনসিপির অংশগ্রহণ এর নিশ্চয়তা আবশ্যক। আমরা মনে করি আগামী সংসদে তরুণদের ওই কণ্ঠস্বর জনগণের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই তরুণরাই প্রথম ভারতীয় আধিপত্যবাদ সহ বাংলাদেশের ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে আপসহীনভাবে রাজপথে লড়াই করেছিল। যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশের তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গণ-অভ্যুত্থান সংগঠিত হয়। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয়। সেই জন্য আমরা জুলাই সনদ দিয়ে আমাদের আপসহীন অবস্থান ব্যক্ত করেছি। অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যে প্রয়োজন ছিল, সেই নিশ্চয়তার প্রসেসটি কিভাবে হবে, কবে হবে সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচনমুখী আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করলো, তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমরা মনে করি যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে, যেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে, তখন কোনো নোট অফ ডিসেন্টকে বিবেচনা করা হবে না। এই নিশ্চয়তা যেদিন আসবে সেদিনই এনসিপি নির্দ্বিধায় বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই সনদে স্বাক্ষর করবে। তার পূর্বে কোনো নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না। আমরা মনে করি যেহেতু আইনগতভাবে সাপ্লাই মার্কা হিসেবে পেতে এনসিপির কোনো বাধা নেই, আমরা সকল আইনজ্ঞ, আইন প্রণেতা, আইন বিশেষজ্ঞ যারা আইন নিয়ে মতামত দেন, কথা বলেন, তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি। সাপলা প্রতীক হিসেবে পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাত দুষ্ট আচরণ করছে। আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের কাছে এই ধরনের স্বেচ্ছাচার, পক্ষপাত দুষ্ট আচরণ কখনো প্রত্যাশা করি না। তারা যদি তাদের জায়গা থেকে এখনো অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ওইটুকু নিজেদের স্বাধীনতা, স্বকীয়তা প্রদর্শন না করতে পারে, তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারবো না। যদি প্রয়োজন হয় যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।